বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে। কালপুরুষের রাশিচক্রের 27টি নক্ষত্র 12টি রাশির মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে এবার বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে শুরু হতে যাচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা 2025 সালের শেষ পর্যায়ে এসে 29শে নভেম্বর, 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা বৃষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 29শে নভেম্বর, 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ইতিমধ্যে বৃষ রাশির সাপেক্ষে সেই শুভ সময় শুরু হয়ে গেছে। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান হলো লগ্নের সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে, বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে মঙ্গল। এরই পাশাপাশি কুম্ভ রাশির লগ্নে রাহু অর্থাৎ বৃষ রাশির 10ম ভাবে। অন্যদিকে একাদশে শনি অবস্থান করতে চলেছে এবং দ্বাদশে বুধ শুক্র। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই বৃষ রাশি সাপেক্ষে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা আবারও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্যের এই বৃষ রাশির সাপেক্ষে লগ্ন থেকে ষষ্ঠে অবস্থান, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয় করার চিন্তাভাবনা, নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় যদি পূর্ব থেকে পেন্ডিং থেকে থাকে কিংবা প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো লিটিগেশন, কোনো ঝামেলা যদি আগে থেকে ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে এবং তার শুভ নিষ্পত্তি ঘটবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান, আপনারা যদি তার পরিকল্পনা রাখেন তো আপনার রাশি হিসাবে অনেকটা শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশি বা টরস রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনগুলো আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে।
আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা বৃষরাশির মানুষরা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। তবে বৃষরাশিকে সতর্ক থাকতে হবে, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা বৃষরাশি হিসাবে দশমভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। এমন কোনো কথা কাউকে বলে বসবেন না যার জন্য বিনা কারণে অপবাদ বা বদনাম পেতে হয়, কিংবা যে কোনো ক্ষেত্রে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়। তাই এই বিষয়গুলির প্রতি বিশেষ রাশির মানুষদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এইরকম প্রবলেম, এরকম সমস্যা চলে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ কিংবা ভুট্টা গাছের শিকড়। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হলো, যেই সমস্ত বৃষ রাশির মানুষরা কিংবা যাদের সন্তান রয়েছে তারাও নিজেদের কিংবা সন্তানদের ভবিষ্যৎ, সুখ, শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এবার সুখবর। সন্তানদের হোক বা নিজেদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু এরপর দ্রুত পূরণ হওয়ার পথে শুভ সময় আসছে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে যে বাধা দেখা দিচ্ছিল ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক ও সামাজিক গোলযোগ দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাবো। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসছে। কর্মের জায়গায় সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনার চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি যারা বেকার, বেরোজগার ব্যক্তি রয়েছেন, যোগাযোগের মারফত চাকরির মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসছে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে কর্মের জায়গায় সফলতা আসার আগে পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা, পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনারা আপনাদের লক্ষ্যের পর পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার বাধা থাকা সত্ত্বেও এরপর আপনি আপনার অধ্যাবসা দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। কেন দেবগুরু বৃহস্পতি, চন্দ্র কিংবা শুক্রের আশীর্বাদ আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে বৃষ রাশি হিসাবে বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ যেগুলি এতদিন ঘটতে পারেনি বা আটকে ছিল সেগুলি এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফলও হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি বা অ্যাসেট কেনা বেচা, এই সমস্ত কিছু ক্ষেত্রে স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন। এরই পাশাপাশি বৃষ রাশি বা টরস রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন পরিবারে বিবাহের আলোচনা জোরালোভাবে চলতে পারে। এই সময়কালটি অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে পারবেন, যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিংবা যারা প্রেম করছেন, প্রেম থেকেও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, কোনো কাজ পরিকল্পনা ছাড়া করবেনই না। যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন তাহলে জয়লাভ নিশ্চিত। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে যে কোনো কাজ করে ফেলে বৃষ রাশির মানুষরা, তাই সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায় বা শেষ মুহূর্তে গিয়ে সফলতা পেতে বাধা হয়ে যায় বা ভুল পথে চালিত হয়ে যান। তাই হাতে আসা সুযোগকে নষ্ট করবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যান।
বৃষ রাশি হিসাবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতা নানা রকমভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছিল, কিংবা আপনার পরিবারের আবার এমন কোনো মানুষ রয়েছিল যারা আপনার আয় উন্নতি দেখে, খুশি দেখে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে হিংসায় জ্বলতো বা বাধা দেওয়ার চেষ্টা করতো। এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা নানারকমভাবে আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে। কারণ স্বয়ং কর্মফলদাতা কোনো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। অন্যদিকে বৃষ রাশি হিসাবে এরপর ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা মঙ্গল বা সূর্যের আশীর্বাদে কর্মের জায়গায় আমূল পরিবর্তন আসছে। প্রথমত যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে। অনেকের ক্ষেত্রে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেছেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা কোনো জায়গায় কর্ম করেছেন, সেই জায়গায় পেমেন্টগুলি পাচ্ছেন না, আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যায়, ঠিক তেমনই যে কোনো ক্ষেত্রে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে কিছু সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধাগুলি মিটে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাবে। সেই জায়গা থেকে আপনি শুভ ফল পাবেন। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকবে। কিংবা রিলেশনশিপের জায়গায় যে ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে সূর্য, শুক্র আপনার রাশি হিসাবে ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা দূরীভূত হবে। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন।